আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, সূরা জুমার আয়াত নাম্বার 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বান্দারা শোনো, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করে নাই, যারা কোরআন হাদিসের প্রভূত নলেজ অর্জন করেছে তারা আর যারা জ্ঞান অর্জন করে নাই, কোরআন হাদিস শেখে নাই, তারা কি সমান হতে পারে? না, সমান হতে পারে না। আল্লাহ পাক নিজেই এই প্রশ্নটা আমাদেরকে করেছেন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিয়ে দিয়েছেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে যারা, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা কারা? উলামা, যাদের ইলম আছে, জ্ঞান আছে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, কবরের জ্ঞান, হাসরের জ্ঞান, জাহান্নামের জ্ঞান। এই সমস্ত স্টেশনগুলোর মধ্যে কি পরিণতি হবে, এই পরিণতির জ্ঞানগুলো যাদের ভিতরে আছে তাদের ভিতরে আল্লাহর ভয় আসে, জাহান্নামের ভয় আসে। আর এই জাহান্নামের ভয় যাদের মধ্যে আসে তারাই গুনাহ থেকে পরহেজ থাকতে পারে, এই জন্য তাদেরকে বলা হয় পরহেজগার। পরহেজ থাকতে পারে গুনাহ থেকে যারা, তারাই পরহেজগার, এদেরকে আরবিতে বলা হয় মুত্তাকি। প্যারে হাজরে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আল্লাহকে ভয় করে তারা কারা? যাদের মধ্যে জ্ঞান আছে। দেখেন, আপনি যদি একটা বিষয়ে জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি সেই বিষয় সম্পর্কে আমল কিভাবে করবেন? যেমন আপনি নামাজের কোনো জ্ঞান নাই, একদম নামাজের কোনো জ্ঞানে আপনার কাছে নাই, আপনি নামাজ কিভাবে পড়বেন? তাহলে নামাজ পড়ার আগে নামাজের জ্ঞান অর্জন করতে হবে। নামাজ কিভাবে পড়তে হয় সেই জ্ঞানটাকে আপনি অর্জন করতে হবে। আপনি তায়াম্মুম করার আগে তায়াম্মুমের জ্ঞান অর্জন করতে হবে। তায়াম্মুম কিভাবে করে? তায়াম্মুমের 3টা ফরজ আপনাকে জানতে হবে। নিয়ত করা, মুখমণ্ডল মাসে করা, 2 হাতের কনুই পর্যন্ত মাসে করে, এটা আপনাকে জানতে হবে। তাহলে তায়াম্মুমের আগে তায়াম্মুমের জ্ঞান জানতে হবে। এমনি ভাবে আল্লাহকে ভয় করবে কারা? যাদের ভিতরে জ্ঞান আছে, যাদের ভিতরে ইলম আছে, কোরআন হাদিসের প্রভূত জ্ঞান যাদের ভিতরে আছে, তারাই তো আল্লাহকে ভয় করবে। তারাই তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, এই ধরনের পরিস্থিতি, এই ধরনের স্টেশনগুলোর মধ্যে কি পরিণতি হবে, এই জ্ঞানগুলো থাকার কারণে তারা আল্লাহকে ভয় করে, তারা গুনাহ থেকে পরহেজ থাকে, এই জন্য তারাই হলো পরহেজগার।